আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএ টাচবিডি ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আহমদ আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, শুরুতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটি বিজনেস কার্ডের ডিজাইন তৈরি করা আছে। আজকে টিউটোরিয়ালে আপনারা এই বিজনেস কার্ডটির কীভাবে তৈরি করবেন তা নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, শুরুতে পেজের সাইজ ঠিক করতে হবে, সেজন্য আমাকে যেতে হবে পেজ লেআউটে। তারপর পেজের সাইজ থেকে মোর পেপার সাইজে গিয়ে হোয়াইট দেবো 2 এবং হাইট দেবো 3.25। মার্জিনে গিয়ে মার্জিনটাকে 0 দিয়ে দেবো। তারপর লেফট ক্লিক করে পেজটাকে বাঁকিয়ে দিয়ে ওকে ক্লিক। তো এবার যাব ইনসার্টে, গিয়ে শেপ একটা অঙ্কন করব এখান থেকে বক্স সিলেক্ট করে। তারপর শেপ ফিলে গিয়ে রেড কালার সিলেক্ট, শেপ আউটলাইন, নো আউটলাইন। তো এবার ইনসার্টে যাব, আবার শেপে যাব, এই শেপটা সিলেক্ট করে অঙ্কন করার পর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। তারপর রাউন্ডটাকে কমিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। ভিউয়ার্স, আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আরেকটা শেপ নিয়ে আসবো, এখানে অঙ্কন করব। তারপর শেপ আউটলাইনকে নো আউটলাইন দিয়ে এটাকে রাউন্ড কমিয়ে তারপর ঘুরিয়ে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। ভিউয়ার্স, আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা এই দাগটা সিলেক্ট করে এখানে দাগটা অঙ্কন করে দিলাম। তারপর ভিউয়ার্স, শেপ আউটলাইনে গিয়ে শেপ আউটলাইনটাকে একটু বড় করে দিলাম। তারপর আবার শেপ আউটলাইনে গিয়ে শেপের কালারটা চেঞ্জ করে নিলাম, সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তারপর আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আবার দাগটা নিয়ে আসবো, এসে নিচ থেকে একটা দাগ অঙ্কন করে দেব। শেপটাকে একটু বড় করে নিয়ে আউটলাইনের কালারটা হোয়াইট দিয়ে দিলাম। আবার ইনসার্ট থেকে একটা শেপ যাব, শেপ থেকে একটা শেপ অঙ্কন করব এখানে। তারপর সাইজটা আমি একটু ছোটো করে দিয়ে দিলাম 0.13। তারপর ফিল কালার রেড কালার সিলেক্ট, শেপ আউটলাইন, নো আউটলাইন। এবার শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+D সিলেক্ট করলে এটা কপি হয়ে যাবে। আমি 4টা কপি করলাম কিবোর্ড থেকে Ctrl+D সিলেক্ট করে। তো এবার এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। ভিউয়ার্স, এবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব। পিকচার থেকে আমার এই লোকেশনের পিকচারগুলো লাগবে, আইকনগুলা এখান থেকে আমি সিলেক্ট করে নিয়ে আসবো। টেক্সট ওয়ার্পিং গিয়ে ইনফো টেক্সটে নিয়ে দিলাম। তারপর সাইজটা ঠিক করে আমি সঠিক জায়গায় বসিয়ে দিলাম। ভিউয়ার্স, একইভাবে আমার পরবর্তী আইকনগুলো আমি পিকচার থেকে নিয়ে আসবো। তারপর টেক্সট ওয়ার্পিং গিয়ে ইনফো টেক্সটে নিয়ে দিয়ে সাইজটাকে ঠিক করে সঠিক জায়গায় বসিয়ে দেবো। তার আগে আমাকে এই কালারটাকে চেঞ্জ করে দিলাম, এই কালার থেকে তারপর বসিয়ে দিলাম। ভিউয়ার্স, এবার যাব ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচারে গিয়ে এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে ইনসার্টে সিলেক্ট করে দিলাম। তারপর টেক্সট ওয়ার্পিং গিয়ে ইনফো টেক্সটে দিয়ে দিলাম। তারপর এটাকে রিসার্চ করে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। এবার ভিউয়ার্স, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্ট থেকে একটা ডিজাইন চয়েস করে এখানে লিখবো চ্যানেলের নাম, তারপর ওকে
সিলেক্ট করে দেওয়ার পর এখানে টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে ইনফো ডটেক্সে নিয়ে আসবো। তারপর এটাকে রিসাইজ করে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স এটাকে সেই ফিল কালারটা আমি সিলেক্ট করে দিলাম, আর সেই আউটলাইনে গিয়েও আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমার এই কালারটা হয়ে গেল। তো ভিউয়ার্স এবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই দাগটা সিলেক্ট করে নিচের দাগটা দিয়ে দিলাম। তারপর সেই আউটলাইনে গিয়ে আউটলাইনের কালারটা একটু বড় করে দিলাম। তারপর আউটলাইনের কালারটাও আমি সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স আমাদের এই টেক্সটের ডিজাইনটা একটু চেঞ্জ করে নেই, সুন্দর লাগবে। এখান থেকে আমরা ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবো। তারপর এটাকে সোজা করে ফরম্যাট থেকে এটার ফিল কালার এবং শেপ আউটলাইনটাকেও আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আসবো। এখানে টেক্সট বক্স পাবো। এখান থেকে আমরা অনেকগুলো টেক্সট বক্স আছে, আমরা ইচ্ছা করলে নিচে থেকে ড্র টেক্সট বক্স করতে পারবো। এখান থেকে আমি একটা ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর সেই গিয়ে নো ফিল, আর সেই আউটলাইনে গিয়ে নো আউটলাইন। তারপর এটাকে লিখবো, আমার নাম লিখে দিলাম সোহেল আহমদ। তারপর এটাকে সিলেক্ট করে হোমে যাব। হোম থেকে এটার ফন্ট ডিজাইনটাও চেঞ্জ করে দিলাম। ফন্টটাকে ছোটো করে ফন্ট কালারটাও রেড করে দিলাম। এবার ভিউয়ার্স কিবোর্ড থেকে সেটা সিলেক্ট করে Ctrl+D সিলেক্ট করলে এটা কপি হয়ে যাবে। তো এটাকে নামটা চেঞ্জ করে দিয়ে আমি এটাকে সাইজটাও একটু ছোটো করে দিয়ে কালারটাকে চেঞ্জ করে আমি সঠিক জায়গায় বসিয়ে দিলাম। এটা ফন্ট ডিজাইনটাও আমি চেঞ্জ করে দিই। তারপর ভিউয়ার্স কিবোর্ড থেকে Ctrl+D সিলেক্ট করে আরেকটা কপি নিয়ে আসি। তারপর এটাকে নাম্বার লেখার জন্য এটাকে এখানে সঠিক জায়গায় দিয়ে তারপর এটাকে আমি নাম্বার লিখবো। লেখার পর ভিউয়ার্স দুই লাইনটাকে সিলেক্ট করে আমাকে যেতে হবে এখান থেকে রিমুভ স্পেস দিয়ে দিলাম। তাহলে আমার এই লেখার গ্যাপগুলো ছোটো হয়ে গেল। তারপর ভিউয়ার্স আমার সব টেক্সটগুলো লেখার পর আমি কিবোর্ড থেকে শিফট বাটন ক্লিক করে প্রত্যেকটা সিলেক্ট করার পর আমি অ্যালাইন থেকে লেফট সিলেক্ট করে দিলাম। তাহলে আমার এই বাম দিক থেকে সব সমান হয়ে গেল। তো ভিউয়ার্স এবার ইনসার্ট থেকে আমার এই পিকচার থেকে আমি এই স্ক্যানার কোডটা নিয়ে আসবো, ইন ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে আসবো। তারপর রিসার্চ করে সঠিক জায়গায় বসিয়ে দেব। তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক দিবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন। ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।